জয়গুরু সকল মায়েদের আলোচনার বিষয় আজকের অনলাইন সৎসঙ্গে প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না। তিনজন দাদাভাইয়ের কাছ থেকে ছোট ছোট করে আলোচনা শুনলাম, খুবই ভালো লাগলো। ঠাকুর বলছেন প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না। প্রেম বলতে বোঝায় যা অন্তরের অনুভূতি। যদি সত্যিকারের অন্তরে টান থাকে তাহলে সেখানে আসক্তি থাকে না। আসক্তি যেখানে থাকে সেখানে কামনা বাসনা জড়িয়ে যায়, তবেই সেটা আসক্তি। এই ছোট ছোট উদাহরণ আছে, বলছি। আসক্তি তখনই হবে যখন আমাদের স্বার্থ থাকবে, বা যেটা উপর উপর প্রেম হবে। মানুষ বলে না, তাকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা অন্তর থেকে নাকি উপর উপর। যদি উপর উপর থাকে তার মানে আসক্তি আছে, কোথাও কোনো কামনা লুকিয়ে আছে, কোথাও কোনো ইচ্ছা আছে যেগুলো বা কোনো চাহিদা আছে। তাই সেটা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয়। আর তখন আর সেটা প্রেম থাকে না, তখন সেটা কামনা বাসনার দিকে চলে যায়, এবং সেটা ধীরে ধীরে, কিছুক্ষণ আগে শুনলাম ধ্বংসের মুখে, সেটা কিছু ধীরে ধীরে ধ্বংসের দিকে যায়। সেই ভালোবাসাটা তখন আর টেকে না। সেই জন্য ঠাকুর বলছেন যে প্রেম করো কিন্তু আসক্ত হয়েও না। এবার একজন মানুষ কোনো মাদক দ্রব্য খেতে ভালোবাসেন, তো বাঁচতেই পারেন, কোনো সেটা বড় ব্যাপার নয়, কোনো মানুষের কোনো জিনিসটা ভালো লাগতেই পারে। কিন্তু এমন নয় যে কি সেটা খেতেই হবে, না খেলে তিনি সারাদিনে চলাফেরা করতে পারছেন না। কথায় আমরা শুনি যে তুমি মদ খাও কিন্তু নজর রেখো যাতে মদ তোমাকে না খায়। তো যারা এই মাদকদ্রব্য ব্যবহার করছেন তারা হয়তো কোনো অকেশন হলো, অনুষ্ঠান হলো, খেলো, তারপর সে ভুলে যায়। সে যদি রেগুলার হয়ে যায়, অনেক মানুষ আবার এরকমও আছেন আমরা দেখি সমাজে, যে রেগুলার বেশি খায়, রাত্রের বেলায় বা দিনের বেলায়, মানে তাকে সারাদিনে খেতেই হবে একবার, তা না হলে তার মানে মন মেজাজ ঠিক থাকে না, বা সে চলতে পারবে না, সেটা যেন চাই চাই, এই যে চাই চাই আমার, সেখানেই হলো আসক্তি। আবার আহ, না, আমাদের খাবার দাবারের মধ্যেও হয়, অনেকে মিষ্টি খেতে ভালোবাসেন, অনেকে নুন বেশি খেতে ভালোবাসেন। এবার অনেক সময় আমরা দেখি সংসারে, বাড়িতেও এরকম হয়, যে নুন খেতে ভালোবাসে ধরুন, বা যে মিষ্টি খেতে ভালোবাসে, তাকে যদি সেটা না দেওয়া হয় তখন একটা ঝগড়াঝাটির সৃষ্টি হয়ে যায়। তরকারিতে হয়তো নুন হয়েছে, কিন্তু সে এত পরিমাণে নুন খায় যে সেই নুনটাতে তার হচ্ছে না, সে অতিরিক্ত পরিমাণে খাচ্ছে, তখন কি হয়, যেটা শরীর খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তো সেই জিনিসটাই হলো আসক্তি। তাই ঠাকুর বলছেন প্রেম করো। তরকারিতে নুন তো আমরা খেতে ভালোবাসবোই, তো নুনটা না দিলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না। কিন্তু অতিরিক্ত পরিমাণ নুন খাওয়াটাও আবার শরীরের পক্ষে ক্ষতিকারক। অতিরিক্ত অতিরিক্ত পরিমাণ মিষ্টি খাওয়াটাও শরীরের প্রতি ক্ষতিকারক। মিষ্টি খেতে তো ভালোবাসে, ঠাকুরের গল্প আমরা জানি, ঠাকুর রসগোল্লা খেতে ভালোবাসতে, কিন্তু অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো নয়। তো সেটাই ঠাকুর এই ছোট্ট বাণীর মধ্যে বলেছেন যে প্রেম করো কিন্তু আসক্ত হয়ে না। কোনো জিনিসের মধ্যে আসক্তি যখনই চলে আসবে তখনই সেটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আর যদি প্রেম থাকে সত্যিকারের অন্তরের থেকে, তাহলে সেখানে আর কোনো রকম মানে ক্ষতির কারণ হয় না। অনেক সময় মানুষের ক্ষেত্রে বলি, যদি একে অপরের সাথে কারোর ভালোবাসা থাকে, মানে অন্তরের থেকে প্রেম থাকে, অনেক সময় হয় না, আমরা দেখি যে হয়তো ধরুন একটা ছেলে, মানে আমি প্রেমিক প্রেমিকার কথা বলছি, এখন এই একটা সময় দিয়েছে দেখা করতে, যাওয়ার বা কিছু দেওয়ার, কোনো প্রতিশ্রুতি হয়েছে বা কিছু দেওয়া হবে তাকে। এবার সেটা হয়তো হলো না, বা বাড়িতে স্বামী স্ত্রী যদি হলো যে আজকে এই জিনিসটা আসবে, নিয়ে আসবো, বা সেটা হলো না, যখন সেই চাহিদাটা যখন পূরণ হলো না, তখন ঝগড়া ঝামেলা লেগে গেল, এমন তুমুল ঝগড়া হয়ে যায়, অনেক সময় দেখা যায় সেটা বিশাল একটা রূপ আকার ধারণ করেছে। তার মানে কি, তখন সেখানে কিন্তু সত্যিকারের অন্তরের ভালোবাসাটা থাকে না। তিনি কেন আনতে পারেননি, বা আমাকে প্রেমিক প্রেমিকা যে দেখা ব্যাপার একটা প্রস্তাব দিয়েছে, সেটা সম্পূর্ণ হলো না বলে সেটার ব্রেকআপ হয়ে গেল, তার মানে সেখানে ভালোবাসাটা ভেতর থেকে নেই, কোনো একটা চাহিদা রয়েছে, সেটা পূরণ হচ্ছে না তার জন্য তাদের মধ্যে, আর সেটাই হচ্ছে আসক্তি। তো সেই জন্য কখনোই এমন কোনো কাজ করা উচিত নয়, বা ভালোবাসা সেখানে রাখা উচিত যে কোনো জিনিসের প্রতি, জিনিস জিনিস হোক, মানুষ হোক, কোনো কর্মে হোক, কোনো খাওয়া দাওয়ার উপর হোক, যে কোনো জিনিস হোক, যাতে সেটা আমার ধ্বংসের কারণ না হয়, আমার ক্ষতির কারণ না হয়, সমাজের ক্ষতির কারণ না হয়,
সবকিছুর দিক লক্ষ্য রাখতে হয়, যেটাই করব মন থেকে করব, তার মধ্যে যেন কোনো চাহিদা বা ইচ্ছা যেন না থাকে। আলোচনা শেষ করছি এখানে, সকলে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। আমাদের প্রিয় ভান্ডারী মা আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, আমাদেরকে ঠাকুর কথা শোনাবেন। ঠাকুরের চরণে মায়ের জন্য প্রার্থনা রাখি। জয় গুরু আমাদের মা।